কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সবাইকে একে একে ধরবেন, যখন বিলালকে জিজ্ঞেস করবেন যে বিলাল বলো তো ইমানের মানে কি, তখন বিলাল বলবে যে উত্তপ্ত মরুভূমিতে বুকের উপরে পাথর চাপা দিয়ে আমাকে বলা হয়েছিল আল্লাহকে ভুলে যেতে। আমি সেই তৃষ্ণার্ত মুখে বলেছিলাম আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। যখন খাব্বাবকে জিজ্ঞেস করা হবে যে খাব্বাব বলো দেখি ঈমান কাকে বলে, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে যে আল্লাহ তাআলাকে ছেড়ে দেওয়ার জন্যে কামারের দোকানের জ্বলন্ত লোহা আমার শরীরে ঠেলে দেওয়া হয়েছিল, তারপরেও আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমার কাছে মনে হয় ঈমান মানে এইটাই। তো আমাকে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আমরা আমাদের নেক আমল কি আসলেই দেখাতে পারবো? আমরা যদি বলি যে ব্যস্ততার কারণে তো নামাজ পড়তে পারি নাই, জুমার নামাজে সবার আগে গিয়েছি, জুমার নামাজে নতুন পাঞ্জাবিটা পরে ভালো দামি পারফিউম মেখে গিয়েছি, এগুলা কি আসলে আমাদের ঈমান হিসেবে তুলে ধরতে পারবো? আমরা যদি বলি যে ঈদুল আজহাতে অনেক দামি একটা পশু কোরবানি দিয়েছি, এটা কি আসলে আমাদের ঈমান হিসেবে গণ্য করা হবে? যদি বলে যে আমার অনেক সম্পদ ছিল, আমি হজ করেছি, এগুলা কি আসলে আমাদের ঈমান হিসেবে বিবেচ্য বিষয় হবে কিনা? এজন্যে আমাদের আমলের কোয়ান্টিটি আল্লাহ তাআলার কাছে কখনোই ম্যাটার করে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া আমাদের একজনও জান্নাতে যেতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করার মতো এমন কি আমল আপনার কাছে আছে যে আমলটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারবেন যে আল্লাহ, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো আর আমি জানি যে তোমার জন্য আমি এই জিনিসটা করে এনেছি। আমার মনে হয় আমাদের এরকম স্পেশাল একটা আমল থাকা দরকার, যে আমলটা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দাঁড়াতে পারবো।